বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের আরও একটি রাইটিং পার্টের সলিউশন ক্লাস নিয়ে। আমরা এই ক্লাসে আলোচনা করব কমপ্লিটিং স্টোরি নিয়ে, অর্থাৎ 46 to 48 নাম্বার পর্যন্ত এই পর্বের আলোচনা বিষয় থাকবে। কলেজার ভাই বোন, বাংলাদেশে আমরা প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসি, যেখানে আপনি একটা বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ আমরা প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড দিয়েছি, যে কিউআর কোডগুলো স্ক্যান করার সাথে সাথে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী হাজির হয়ে যাবে আপনার যে কোনো সমস্যা সমাধান করার জন্য। যেমন দেখেন, এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, এটাকে বলা হয় ডামি কিউআর কোড। দ্যাট মিনস এটা স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে যে কিউআর কোড দেওয়া থাকবে, পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমাদের যে কোনো একজন মেন্টরস হাজির হয়ে যাবে আপনার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাই আর দেরি কেন, আপনি যদি ইংরেজি প্রথম পত্রের সর্বোচ্চ নাম্বার কনফার্ম করতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন এবং ইংরেজি ফার্স্ট পেপারের সর্বোচ্চ নাম্বারটা নিশ্চিত করে রাখুন। এখন আলোচনার প্রারম্ভিকে দেখেন, রিড দ্য স্টোরি ইজ নট কমপ্লিট, ইউজ ইউর ইমাজিনেশন। বলছে রিড দ্য স্টোরি, গল্পটি পড়ুন, দ্য স্টোরি ইজ না কমপ্লিট, এই স্টোরিটা কমপ্লিট নয়, ইউজ ইউর ইমাজিনেশন, আপনার কাল্পনিকতা ব্যবহার করে এটা পূর্ণ করতে হবে। Once there lived a happy cobbler who passed his days in working and singing from morning till night. A rich neighbor of his was banker, who one day said to him, "How much do you earn a year?" এই কথা বলছে। তার মানে আমরা এখান থেকে টাইটেলটা দিয়ে দেব, একটা প্লট সাজাবো, সাজিয়ে একটা টাইটেল দেবো। টাইটেলটা কি দিছি? হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট, অর্থাৎ সুখ, আত্মতুষ্টিতেই সুখ, আত্মতুষ্টিতেই কি থাকে? সুখ থাকে। এবার আমরা মূল আলোচনায় যাই। বলছে ওয়ান্স একদা দেয়ার লিভড আ হ্যাপি কোবলার, একজন সুখী কোবলার বাস করত, যে জুতা সেলাই করে মুচি বাস করতো। হু ফাস্ট হিজ ডেজ, যে তার দিনগুলো পার করতো। ইন ওয়ার্কিং অ্যান্ড সিঙ্গিং ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত মানে কাজ করে গান গেয়ে। আ রিচ নেইবার অব হিম, বলছে আ রিচ নেইবার অব হিজ ওয়াজ ব্যাংকার। বলছে আর রিচ নেইবার অব হিজ না হিম, এটা হবে হিজ না, ইট উইল বি, এটা হবে হচ্ছে হিম। ওকে, একটু এ করে রাখি, এর টাইপিং মিস্টেক। অব হিম ওয়াজ ব্যাংকার হু ওয়ান ডে সেড টু হিম, একদিন তাকে বললেন, হাউ মাচ ডু ইউ আর্ন আ ইয়ার, বছরে তুমি কত আয় করো। এরপর থেকে কিন্তু আমরা শুরু করে দিলাম এখান থেকে মূল গল্প। দ্য কোবলার রিপ্লাইড দ্যাট he had never saved any of his own year's income and didn't even know how many days a year there were. বলছে দ্য কোবলার রিপ্লাইড দ্যাট, কোবলার উত্তর দিলেন যে he had never saved any of his 1 year's income, এক বছর ইনকাম কখনো সেটা কি করেনি? সেভ করেনি। and didn't even know, এমনকি সে জানতো না how many days a year there were, এক বছরে কত দিন আছে সেটাও জানে না। Hearing this, এটা শুনে the banker was surprised, ব্যাংকার খুব আশ্চর্য হলেন। He asked the cobbler what he did with this money, বলছে তার with his money, তার টাকা দিয়ে সে কি করতো। The cobbler told that, কোবলার উত্তর দিলেন যে he lived from hand to mouth, তিনি দিন আনেন দিন খান। In fact, বাস্তবতা হলো the cobbler earned very little and spent all the money he earned each day to support himself when he had no ambition. বলছে বাস্তবতা হলো দ্য কোবলার আর্নড ভেরি লিটল, খুবই কম পরিমাণে উপার্জন করেন, অ্যান্ড স্পেন্ড হোল দ্য মানি, এবং সকল টাকা খরচ করেন। বলছে হি আর্ন, তিনি যা উপার্জন করেন, ইচ ডে, প্রত্যেক দিন, টু সাপোর্ট হিমসেলফ, নিজেকে সাপোর্ট করতে, অ্যান্ড হি হ্যাড নো অ্যাম্বিশন, তার কোনো ধরনের উচ্চাকাঙ্ক্ষা নেই। হি হ্যাড নো ডিম্যান্ড ফর অ্যামিনিটিস, তার কোনো অ্যামিনিটিসের প্রতি কোনো ডিম্যান্ড নাই, চাহিদা নেই। So, poverty could not stand in the way of his happiness, তার মানে দারিদ্রতা তার এই সুখে কোনো কিছু মানে দাঁড়াতে পারেনি। At this, a deep thought occurred in the mind of the banker, ব্যাংকারের মনে একটা গভীর চিন্তা আসলো। He sighed, সে, এটাকে সাই বলা হয়, বুঝতে পারছেন? বলতে পারেন যে দীর্ঘশ্বাস, দ্যাট ইজ কল সাই, ভালো ইংরেজি। ওকে, হি সাইড, তিনি দীর্ঘশ্বাস ফেললেন। হাউ হেল্পলেস আই অ্যাম, আমি কতটা অসহায়। আ ভ্যাস্ট প্রপার্টি বিলং টু দ্য ব্যাংকার, অনেক সম্পদের মালিক হচ্ছে ব্যাংকার। বাট ডিসস্যাটিসফ্যাকশন অলওয়েজ ট্রাবলড হিম,
কিন্তু অসন্তুষ্ট তার মধ্যে সবসময় বিরাজমান। সো হি অলওয়েজ ওয়ান্টেড মোর রিচেস, তাই তিনি আরও ধনী হতে চান। হুইচ স্ন্যাচড অ্যাওয়ে হিজ হ্যাপিনেস, যেটা তার সুখ কেড়ে নেয়। স্ন্যাচ অ্যাওয়ে মানে ছিনতাই করে নেওয়া, ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া। বাট এবার ছিনতাই করা বা মানে কেড়ে নেওয়া। দ্য ব্যাংকার সেড টু হিমসেলফ, দ্য ব্যাংকার সেড টু হিমসেলফ, ব্যাংকার নিজেকে বলেন, ওয়ার্স দ্য ইউজ অফ দিস প্রফেশন, এই প্রফেশনে করে লাভ কি, এটা বলছে। ওয়েন আম ডিপ্রাইভড অফ রিয়েল পিস, আমি যেহেতু প্রকৃত শান্তি থেকে মানে বঞ্চিত, ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত। হি থট, তিনি চিন্তা করলেন, হি ওয়াজ পরার দ্যান দ্য কোবলার, তিনি এই মুচির চাইতে অনেক বেশি দরিদ্র। সো হি বিগান টু ফাইন্ড আউট হ্যাপিনেস, তিনি সুখ খোঁজা শুরু করলেন, বাই গিভিং অ্যাওয়ে অল হিজ রিচেস টু দ্য পুয়ার, দরিদ্রদের মাঝে সব সম্পদ বিলিয়ে দিয়ে। ইনফ্যাক্ট হ্যাপিনেস ইজ আ রিলেটিভ কনসেপ্ট উইচ ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, বলছে হ্যাপিনেস ইজ আ রিলেটিভ কনসেপ্ট, এটা হচ্ছে আপেক্ষিক ধারণা, সুখটা হলো আপেক্ষিক ধারণা, উইচ ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, এটা ব্যক্তি থেকে ব্যক্তি পার্থক্য করে। ইট ক্যান্ট বি পসেসড সিম্পলি বাই হ্যাভিং ভ্যাস্ট প্রপার্টিস, অনেক সম্পদ দিয়ে এটাকে কখনো মানে তুলনা করা যেতে পারে না। বুঝতে পারছেন কিনা? এই ছিল হচ্ছে হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট। আমরা যদি 47 নাম্বারের দিকে তাকাই, ওকে, 47 নম্বরে কি বলছে এটা আমরা একটু দেখব। সো 47 নম্বরে আমরা যদি তাকাই দেখি কি আছে, এটা আলোচনা করব ইনশাআল্লাহ, বুঝতে পারবে যে এখানে কি দেওয়া আছে। রিড দ্য ফলোইং আউটলাইন্স অ্যান্ড ডেভেলপ দেম ইনটু আ কমপ্লিট স্টোরি, গিভ আ সুইটেবল টাইটেল টু ইউর স্টোরি, তোমার যে গল্প আছে গল্পের টাইটেলটা দিতে হবে। বা টাইটেল দেওয়ার আগে আমরা একটু পড়ে নিই। ওয়ান্স আ ক্রোকোডাইল ওয়ান্টেড হার 4 children to be educated, so she went to a fox and asked him to educate her children. The fox willingly agreed to do so. Being satisfied with the words of the fox, the crocodile, এ পর্যন্ত লেখা আছে। আমরা look before you live, বলছে look before you live, অর্থাৎ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই টাইপের একটা প্রবাদ। এর ইংরেজি হচ্ছে লুক বিফোর ইউ লিভ। ওয়ান্স একদা আ ক্রোকোডাইল ওয়ান্টেড হার 4 children to be educated, ক্রোকোডাইল কি করতে তার 4 সন্তানকে শিক্ষিত করতে চাইলেন। সো সুতরাং she went to a fox and asked him to educate her children, তিনি একটা ফক্স শিয়ালের কাছে গেলেন এবং তার ছেলেদেরকে শিক্ষিত করতে বললেন। The fox willingly agreed to do so, এটা করতে মানে ইচ্ছাকৃতভাবে রাজি হলেন। বিং স্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ডস অফ দ্য ফক্স, ফক্সের কথায় সন্তুষ্ট হয়ে দ্য ক্রোকোডাইল, তার মানে এখান থেকে আমাদের মূল আলোচনা শুরু হয়ে গেল কিন্তু, অর্থাৎ দ্য ক্রোকোডাইল এটা শুরু হয়ে যাবে এই যে দ্য ক্রোকোডাইল লেফট হার চিলড্রেন ইন দ্য কেয়ার অফ দ্য ফক্স, অর্থাৎ মানে শেয়ালের অধীনে তার যে বাচ্চা, ক্রোকোডাইলের বাচ্চা, এটা রেখে আসলেন। এটা কি করলেন? রেখে আসলেন। But the fox was cunning by nature and he was fond of eating crocodile's kids. So, kids বলছে, but কিন্তু the fox was cunning, অর্থাৎ শেয়াল খুবই চালাক ছিল, by nature প্রকৃতিগতভাবে, and he was fond of eating crocodile's kids, অর্থাৎ তিনি ক্রোকোডাইল যে বাচ্চা এগুলো খেতে খুব পছন্দ করেন। So, he ate one of them and kept the other 3, তিনি একটা খেয়ে ফেললেন এবং বাকি 3 জনকে রাখলেন। After a week, the crocodile came to the fox to meet her sweet kids and inquired about her children. পরের এক সপ্তাহ পর বলতে the crocodile came to the fox to meet her sweet kids. তার এই যে সুইট কিডসদের দেখার জন্য ক্রোকোডাইল মানে ফক্সের কাছে আসলো and inquired about her children. তার বাচ্চাদের কথা বললেন। The fox assured her that the kids were learning very swiftly and they were meritorious too. ফক্স তাদেরকে বললেন, অর্থাৎ তাকে নিশ্চিত করলেন যে দ্য কিডস ওয়ার লার্নিং, বাচ্চারা শিখতেছে, ভেরি সুইফটলি, খুব দ্রুত, অ্যান্ড দে ওয়ার মেরিটোরিয়াস টু, তারা অনেক মেধাবীও বটে। বিং স্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ডস অফ দ্য ফক্স, ফক্সের কথায় সন্তুষ্ট হয়ে দ্য ক্রোকোডাইল লেভ দ্য প্লেস, ক্রোকোডাইল ওইখান থেকে চলে আসলেন। ইন দ্য মিন টাইম, ইতোমধ্যে দ্য কানিং ফক্স গেইন এইট ওয়ান অফ দেম, তাদের মধ্যে আরও একটা খেয়ে ফেললো। The crocodile again came to the fox and the fox showed the same kid twice. একই বাচ্চা দুইবার করে দেখালেন।
মেকিং ইট অ্যাপিয়ার অ্যাজ ইফ দে ওয়্যার ফোর, মানে তাদের এমনভাবে হাজির করলেন মনে হয় তারা 4 জন ছিল। দ্য ক্রোকোডাইল বিকেম স্যাটিসফাইড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, ক্রোকোডাইল খুব সন্তুষ্ট হলেন এবং চলে গেলেন। দ্য নেক্সট উইক, পরের সপ্তাহে, দ্য ক্রোকোডাইল এগেইন কাম টু সি হার কিডস, তার বাচ্চাদেরকে দেখতে আসলেন। নাও অনলি ওয়ান কিড ওয়াজ লেফট, 3টা মানে 4টার মধ্যে মাত্র একটা বাচ্চা আছে। The fox followed the same trick with the crocodile and told her that their education would be completed by the following week, মানে একই পদ্ধতি অবলম্বন করে ক্রোকোডাইলকে বলল যে পরবর্তী সপ্তাহে তাদের এই পড়াশোনা তো শেষ হয়ে যাবে। Now the fox showed the same kid 4 times, 4বার করে একই বাচ্চা দেখালো। The crocodile came back with a joyous mind, খুশি মনে চলে গেল। Then the fox ate up the remaining kid and deserted the place forever. Deserted the place forever বলছে তিনি শেষ বাচ্চাটাও খেয়ে ফেললেন এবং চিরদিনের জন্য চলে গেল। After a week, এক সপ্তাহ পর, the crocodile came with a pleasant mind to take away her children. তার বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য হাসি খুশি মনে আসলেন। বা alas, কিন্তু হায়, she found nobody in the jungle. জঙ্গলে কেউই নেই। She searched for her sweet children here and there but found nothing. এখানে সেখানে তার বাচ্চাদেরকে খুঁজলেন কিন্তু কোথাও খুঁজে পেলেন না। Finally, she understood the matter and left the place with profound grief. দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে অবশেষে এটা বুঝতে পারলো এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে এখান থেকে ফিরে গেল। এই ছিল হচ্ছে লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই গল্প। এবার যদি আমরা পরেরটাতে যাই, দেখি পরেরটাতে কি দেওয়া আছে। ইনশাআল্লাহ 47 হয়ে গেছে, 48 নাম্বার আমরা পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। 48-এ বললো কমপ্লিট দ্য ফলোয়িং ইনকমপ্লিট স্টোরি অ্যান্ড গিভ আ টাইটেল টু ইট। ভালো কথা, অর্থাৎ অসম্পূর্ণ স্টোরি সম্পূর্ণ করতে হবে এবং টাইটেলও দিতে হবে। দেয়ার লিভড আ ওলফ ইন আ উড, হি কিলড আ ল্যাম্ব, বাট অ্যাজ হি ওয়েন্ট ওয়ান ইটিং দ্য ফ্লেশ, আ বোন স্টাক ইন হিজ থ্রোট। This gave him pain. He went about not knowing what to do. The wolf saw a crane by the side of a stream. The crane looked for a fish. Good morning, Mr. Crane, said the wolf. Could you do me a good turn? A bone has stuck in my throat and is giving me a lot of pain. এই পর্যন্ত হচ্ছে ইনকমপ্লিট দেওয়া আছে, আমাকে কমপ্লিট করতে হবে। ওকে ফাইন। The wolf and the crane, শিরোনামটা কি দিছি টাইটেল? The wolf and the crane, নেকড়েবাঘ এবং crane অর্থাৎ ষাঁড়। There lived a wolf in a wood, জঙ্গলে একটা wolf ছিল, নেকড়ে ছিল। He killed a lamb, সে একটা ল্যাম্বকে অর্থাৎ ভেড়াকে হত্যা করলো। But as he went one eating the flesh, মাংস খাওয়ার সময়, a bone stuck in his throat, তার গলায় একটা কি হাড় আটকে গেল। This gave him pain, এটা তাকে ব্যথা দিত। And he went about not knowing what to do, তিনি আসলে জানতেন না কি করতে হবে। The wolf saw a crane by the side of a stream, ঝর্ণার পাশে একটা সারস দেখলেন। The crane looked for fish, ঠিক কি করতেছিল? মাছ খুঁজতেছিল। Good morning, Mr. Crane. Mr. Crane, শুভ সকাল। Said the wolf, বলেন, Could you do me a good turn? তুমি কি আমার উপকার করতে পারো? A bone has stuck in my throat is giving me a lot of pain. একটা বোন মানে কি বলে হাড় আমার গলায় আটকে গেছে এবং এটা আমাকে প্রচন্ড ব্যথা দিচ্ছে, আমি ব্যথা পাচ্ছি। এরপরে কিন্তু গল্পটা শুরু হয়ে গেল। দেখেন বলছে ইউ হ্যাভ আ লং থিন বিল, তোমার লম্বা পাতলা একটা চষ্ণু রয়েছে অর্থাৎ ঠোঁট রয়েছে। Could you take the bone out? তুমি কি এটা বের করে দিতে পারো? I will give you anything you ask for. তুমি যা চাও আমি তোমাকে দেব। The crane thought that the wolf was very ill. অর্থাৎ ক্রেন ভাবলো যে wolf অনেক অসুস্থ। So he wanted to help the wolf. তাই তাকে সাহায্য করতে চাইলো। তাকে কি করতে হলো? সাহায্য করতে চাইলো। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। Open your mouth wide. বড় করে হা করো। The crane said to him. সারস তাকে বলল। The crane put his long bill into the wolf's mouth and pulled the bone out. লম্বা চষ্ণু তার গলার ভেতরে ঢুকিয়ে দিল এবং এটা টেনে হাড়টা টেনে বের করে আনলো। The wolf was now about to go away. আচ্ছা, এবার বলছে May I have the fee now? said the crane. আমি এখন কি পেতে পারি? What a fee? ফিটা কি? You put your bill in my mouth. তুমি তোমার যে বিলটা আছে আমার মুখে দিছো। I've not swallowed your head and
ইউ আর স্টিল অ্যালাইভ, আমি তো তোমাকে গিলে ফেলিনি, এটা তুমি বেঁচে আছো। ইজেন্ট বোঝে, ইজ ইট নট ইনাফ ফর রিওয়ার্ড, এটা কি যথেষ্ট পুরস্কার নয়? রিপ্লাই দ্য ওল্ড, রোল্ড উত্তর দিলেন। দ্য ক্রেন বিকেম আফ্রেড ফর হিজ লাইফ, তার জীবন অনেক বেশি ভীত হয়ে গেলেন। হি অ্যাট ওয়ান্স ফ্লিউ অ্যাওয়ে ইন ফ্রাইট, দ্রুততার সাথে তিনি সেখান থেকে উড়ে চলে গেলেন। এই ছিল হচ্ছে ফার্স্ট এইড। সো এই যে আমরা যে গল্পগুলো এখন দেখছি এটা কিন্তু ক্রিয়েটিভ, অল দ্য স্টোরিজ আর ক্রিয়েটিভ, অ্যান্ড ওয়েন এভার ইউ গেট দ্য ক্রিয়েটিভ স্টোরি, please don't be afraid about it. Whatever you are thinking and in the time of your exam hall, believe me, you have to put it down in exact way so that just you will get full marks. So if you want to get, or if you want to have full marks in your first paper exam, definitely you need to follow our instructions so that you just can get full marks in your exam. Okay, যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা, ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুত সংগ্রহ করুন এবং ইংরেজি ফার্স্ট পেপারের সর্বোচ্চ নম্বরটা নিশ্চিত করে রাখুন। See you the next episode. Till then, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।